पूर्वी खबर। মমতা ব্যানার্জি বড় বড় কথা বলে, আর মমতা ব্যানার্জি আজকে এই বিষয়ে চুপ কেন? অতএব ববি হাকিমকে পদ থেকে সরানো দরকার, কলকাতা মেয়র পদ থেকে। आज आसनसोल के चितला इलाके में स्थित भाजपा के जिला पार्टी कार्यालय में भाजपा के पूर्व प्रदेश अध्यक्ष राहुल सिन्हा ने एक प्रेस मीट की। इस मौके पर उनके साथ भाजपा नेता प्रशांत चक्रवर्ती भी उपस्थित थे। राहुल सिन्हा ने कहा कि आज पश्चिम बर्धमान बारूद पर बैठा हुआ है। यहाँ पर चरम अशांति की आकांक्षा है, इसलिए कि यहाँ पर एक निकम्मी सरकार की सत्ता है। उन्होंने कहा कि बांग्लादेश में हिंदुओं पर अत्याचार हो रहे हैं, लेकिन यहाँ के अल्पसंख्यक नेता खामोश हैं। उन्होंने कहा कि कोलकाता के मेयर बीबी हाकिम जैसे अल्पसंख्यक नेता बांग्लादेश के अल्पसंख्यक हिंदुओं पर हो रहे अत्याचार के खिलाफ एक शब्द भी नहीं बोलते। आइए जानते हैं आगे की जानकारी। সমস্ত সাংবাদিক বন্ধুদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং নমস্কার। দেখুন, পশ্চিম বাংলা এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এক তো বাংলাদেশে যেভাবে হিন্দু নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, তার সম্পূর্ণ আঘাত কিন্তু বাংলার উপর পড়ছে। যেহেতু বাংলাদেশের সাথে আমাদের কমপক্ষে 9টা জেলার জল এবং স্থল সীমা আছে, স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই অত্যাচারে পশ্চিম বাংলা সবচেয়ে বেশি এফেক্টেড। তার মধ্যে আপনি দেখতে পেলেন কালকে যে 8 জন জঙ্গি ধরা পড়ল, এবং সেই জঙ্গিদের মধ্যে অধিকাংশই পশ্চিম বাংলা। বাংলাদেশ থেকে জঙ্গিরা পালিয়ে এসছে। আমি মনে করি না পালিয়ে এসছে, পুরোপুরি পরিকল্পিতভাবে বাংলাদেশ সরকার এই জঙ্গিদের পালাতে সাহায্য করেছে, যাতে তারা এখানকার অর্থ ব্যবস্থা, এখানকার ভৌগোলিক অবস্থা, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে। এবং যেটা জানা গেছে যে চিকেন নেককে বিনষ্ট করে দেওয়ার জন্য, অর্থাৎ ভারতের পূর্বাঞ্চলের সাথে যোগাযোগকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এক ছক তারা কষছিল। সবচেয়ে দুর্ভাগ্যের যে এদেরকে ধরল আসাম পুলিশ। বাংলায় ছক হচ্ছে, পশ্চিম বাংলার উগ্রপন্থীরাই ছক চালাচ্ছে। পশ্চিম বাংলাতে এই চিকেন নেককে কেটে দেওয়া হবে, তার পরিকল্পনা হচ্ছে। ধরছে কে? আসাম পুলিশ। তাহলে বাংলার পুলিশ কি করছে? সেই কারণে আমি মনে করি এটা একটা চরম অযোগ্যতা, চরম ব্যর্থতা। আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গ বারুদের ওপর বসে আছে। পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের একটা আস্তানা। সারা ভারতবর্ষে অতীতে যতগুলো উগ্রপন্থী কার্যকলাপ হয়েছে, প্রত্যেকটা কার্যকলাপের সাথে পশ্চিম বাংলার যোগ আছে। হয় বাংলাদেশ উগ্রপন্থীরা এখান থেকে এসে বাংলায় ছিল, হয় এখান থেকে তারা আধার কার্ড এবং ভোটার কার্ড করিয়েছে, এখানে অস্ত্র সংগ্রহ করেছে, এখানে তারা বিভিন্ন পরিকল্পনা করেছে। অর্থাৎ উগ্রপন্থীদের জন্য একটা সেফেস্ট প্লেস হচ্ছে পশ্চিম বাংলা। এখানকার পুলিশ যে কতটা অযোগ্য অপদার্থ, তার প্রমাণ হচ্ছে এটা যে পুলিশ এই খবর বাংলার পেল না, শেষ পর্যন্ত আসাম পুলিশকে ধরতে হলো। আমি এখনো বলি, রাজনীতি না করে বলছি, বাংলাকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সতর্ক হোক। কিন্তু রাজ্য সরকারেরই একজন নেতা, কলকাতার প্রথম নাগরিক ববি হাকিম, তিনি প্রকাশ্যে বলছেন যে এটা একটা ইসলামিক প্রধান রাজ্য হিসাবে এখানে পরিগণিত হবে। যখন বাংলাদেশে এই হামলা চলছে সংখ্যালঘুদের উপর, তখন সংখ্যালঘু নেতা হিসাবে ববি হাকিমের উচিত ছিল বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের বিরুদ্ধে বলা। কিন্তু আমি দুর্ভাগ্যের সাথে বলছি, একজনও মুসলমান
আবার বলছি, একজনও মুসলমান বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে একটি শব্দ ব্যয় করেনি। অথচ এখানে যারা সংখ্যালঘু মুসলিমরা, তারা বহাল তবিয়তে আছে, তাদের কোনো ক্ষতি হয়নি। তারা এই রাজ্যে, এই দেশে মাথা উঁচু করে সমান নাগরিকের অধিকার নিয়ে তারা বাস করছে। অথচ বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন হচ্ছে, ববি হাকিম সহ একজন মুসলমান এর বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু করেনি। এটাই দুর্ভাগ্য। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए देखते रहे पूर्वी खबर। तो लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।